হ্যাঁ, আমরা একটু ওই যে বৃদ্ধাশ্রমে আসছি। হ্যাঁ, অনেকদিন আসা হয় না। আচ্ছা, আমি ফ্রি হয়ে ফোন দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো প্রায় বছর খানিক পরে আসলেন। আসলে ব্যবসার কাজে ব্যস্ত তো, ওই জন্য অনেকদিন আসতে পারি না। ব্যবসা একটা বড় চাপ। হ্যাঁ, আচ্ছা, ওই যে ডিউটা কত জানি, আমি এখনই পেমেন্ট করে দিচ্ছি। আপনাদের ডিউ হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, আমি এখনই ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। দেখেন, ওকে আছে। হ্যাঁ আসছে। তো যান, আপনারা মার সাথে দেখা করে আসুন। না না, দেখা করতে হবে কেন? এখানে দেখাশোনা করার জন্য তো আপনারা আছেন। হ্যাঁ, আর উনি যেটা ভালো থাকে তার জন্যই তো আপনাদের কাছে রেখে যাওয়া। আমাদের দেখা করতে ইচ্ছে করে না। এছাড়া তোমার মা যে পরিমাণে ঘ্যান ঘ্যান করে, সামনে যাবে শুধু শুধু কান্নাকাটি করবে। সেটাই আসলে এখন সহ্য করার এই ধৈর্যটা নাই, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। আর আপনি বারবার ফোন দিচ্ছেন, আপনি একটু আসেন আসেন। ঠিক আছে, আপনার পেমেন্ট যেহেতু ক্লিয়ার করছে, আমরা তাহলে এখন আসি। চলো। হ্যাঁ, চলো। মা, আমি দাদির সাথে দেখা করব। কোনো দেখা করতে হবে না, বাড়িতে চলো। দাদি ভালো আছে এখানে। একটু দেখা করি না আম্মু? আচ্ছা, বাবু যখন একটু দেখা করতে চাইতেছে, করুক না। আচ্ছা ঠিক আছে। প্রেমা, জি স্যার। বাবুটাকে দাদির কাছে নিয়ে যাও তো। যে আসমা খালা হচ্ছে ওর দাদি। এই যে রুমে যাও। চলো বাবু। আপনারা আসছেন যেহেতু, একটু দেখা করলেই পারতেন। আপনাকে তো বললাম যে আমরা দেখা করবো না, দেখা করলে জ্ঞান জ্ঞানে নিয়ে এগুলো সহ্য হয় না। আর আপনাদের দায়িত্ব কি ভালো রাখা। তো আমাদেরকে কেন বলেন সহ্য করতে পারি না বলে? এটাই তো আপনাদের কাছে দিচ্ছি। দেখেন, আপনারা টাকা পয়সা দেন দেখাশোনা করার জন্য, সব ঠিক আছে, কিন্তু তার যে আপনজনের ফিল, রক্তের ফিল, এটা তো আমরা দিতে পারি না। দাদি, ও দাদি। হ্যাঁ দাদু ভাই, তুমি আইসো দাদু ভাই। ভালো আছো দাদু ভাই? বাবা মা আসে না? হ্যাঁ আসছে। আমি জানি দাদু ভাই ওরা আমার কাছে আসবে না, ওরা আমার কাছে। দাদু ভাই, আমার তোমাদের ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয় দাদু ভাই। আমার দম বন্ধ হয়ে আসে, আমি তোমাদের সাথে থাকতে পারি না দাদু ভাই। তোমার ভালো লাগে না? তোমার আব্বু আম্মু তোমাকে ডাকছে। আঙ্কেল, 2 জন বয়স্ক মানুষের জন্য একটা রুম বুকিং করতে বছরে কত টাকা লাগে? কেন বাবা, 2 জনকে রাখতে তো প্রায় 60,000 টাকার মতো লাগে। আমারও তো 2 জন মানুষকে এখানে রাখতে হবে, তাই আমি টাকা জমাবো। তুমি টাকা জমিয়ে কি করবে? তুমি কাকে রাখবা? আমার মা বাবাকে। তুমি আমাদেরকে এখানে রাখবে? তোমার জন্য আমরা এত কিছু করছি, বাড়ি করছি, গাড়ি করছি, তোমার জন্যই তো করছি বাবা। তুমি কেন আমাদেরকে এখানে এনে রাখবে? আমার দাদিকে যদি তোমরা বৃদ্ধাশ্রমে রাখতে পারো, আমি তোমাদেরকে রাখতে পারবো না কেন? তুমি এগুলো কি বলছো বাবা? তোমার জন্য আমরা এত কিছু করছি, এত কষ্ট করছি, তোমাকে কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি, তোমার জন্য বাড়ি গাড়ি সব করছি, আর তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমে এনে রাখবে? তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? আমি এখন থেকে দাদির কাছে থাকবো, তোমরা চলে যাও। দাদি, এখন থেকে আমি তোমার কাছে থাকবো। মা, বাবা, ভালো আছি মা। আমরা ভুল করছি মা। মা, ভুল করছি মা, তুমি ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও মা। মা, আমি ভুল করছি। আমি আপনার কাছ থেকে আপনার সন্তানের কেড়ে নিয়েছি। আজকে আমার সন্তান আমাদেরকে বুঝাই দিছে যে মা বাবা কি জিনিস। আমার মাফ করে দেন মা, আমি এমন ভুল আর কখনো করব না। আপনি বাড়ি ফিরে চলেন। মা, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে দিব না। আমরা কত ভুল বুঝছি তোমাকে মা। চলো মা, তুমি এখন থেকে আমাদের কাছে থাকো। আমাদের সব ভুল বুঝতে পারছি মা, ক্ষমা করে দাও মা। চলো চলো বাড়িতে চলো মা, একসাথে থাকবো। চলো চলো মা, চলো চলো।